প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব। নিজে শুনবেন এবং অপরকে শোনার সুযোগ করে দিয়ে অসংখ্য অগণিত নেকির মালিক হবেন, অংশীদার হবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে বা ফিরে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2661 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অতিরিক্ত গরম পড়বে তোমরা বেশি বেশি করে সালাত আদায় করো। অতিরিক্ত গরম জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন আমিন সুম্মা আমিন। মিশকাতুল 591 নম্বর হাদিস। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সালাত আদায়ের ইচ্ছা সত্ত্বেও ঘুমিয়ে থাকলো, আল্লাহ তাআলা তার আমলনামায় রাতের সালাত আদায়ের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তার জন্য ঘুম সাদগা হিসেবে গণ্য হইবে। রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত করলেন, কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন, আল্লাহ তাআলা আপনার ওই নামাজ নিয়ত অনুযায়ী কবুল করে নেবেন এবং আপনার ঘুমকে সাদগা হিসেবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1314 নম্বর হাদিস। অবশ্যই হাদিসগুলা সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপনার কারণে হাজারো মানুষ এই হাদিস সম্পর্কে জানবে, আমল করবে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে বিপদের দিনে সান্ত্বনা দিল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সম্মানের পোশাক পরাবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আপনি যদি আপনার ভাই বিপদে পড়েছে, আপনি যদি তাকে সান্ত্বনা দেন যে ভাই চিন্তা করিস না, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, ধৈর্য ধর, আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন সম্মানের পোশাক পরাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 1601 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন আমিন সুম্মা আমিন। প্রতিদিন সকালে একজন ফেরেশতা আসমান থেকে অবনীত হয়। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে অবনীত হয়। প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা আসমান থেকে নিচে নামে। আল্লাহর পথে ব্যয়কারী দানকারী মুমিনদের জন্য প্রাণ খুলে দোয়া করে। যারা আল্লাহর পথে দান করে, ব্যয় করে, তাদের জন্য প্রাণ খুলে ওই ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি দানকারীকে পূর্ণ প্রতিদান দান করুন। ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, আপনি এই দানকারীকে পূর্ণ প্রতিদান দান করুন। অপরজন কৃপণদের জন্য দোয়া করে। যারা কিপটা দান করতে যায় না তাদের জন্য দান করে, দোয়া করে, হে আল্লাহ, আপনি কৃপণদেরকে ধ্বংস করে দিন। সহিহ বুখারী 1442 নম্বর হাদিস। একজন দোয়া করে, আল্লাহ আপনি যে দান করতেছে তারকে প্রতিদান দিন, তার পূর্ণ প্রতিদান দান করে দিন। আরেকজন দোয়া করে যে, হে আল্লাহ, কৃপণকে আপনি ধ্বংস করে দিন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করে দিক। অবশ্যই হাদিসটি সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া ও ভালোবাসা রইল।